ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংঘাত। খবরের শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা। ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন প্রকাশ্য ও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলা শুরু হয়েছে। তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর পাল্টা জবাব হিসেবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। থমথমে পরিস্থিতিতে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরান ও তেল আবিবের দিকে। রাশিয়া ইউক্রেন রণাঙ্গন। এদিকে ইউরোপের রণাঙ্গনেও থামছে না কামানের গর্জন। ইউক্রেনের ওডেসা এবং দিনিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের রাশিয়ার তীব্র বিমান হামলা ও স্থল অভিযান অব্যাহত রয়েছে। তবে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেরামতের স্বার্থে একটি সাময়িক ও স্থানীয় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক খবর হচ্ছে, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে এই ফ্রন্টে এ পর্যন্ত অন্তত ৩৪ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। সুদান ও মানবিক বিপর্যয়। আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে চলা গৃহযুদ্ধ এখন ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘ এটিকে বর্তমান বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতির সংকট হিসেবে ঘোষণা করেছে। যুদ্ধের কারণে ইতিমধ্যে প্রায় ১,৪০,০০,০০০ মানুষ ঘরবাড়ি হারিয়েছে, যাদের বড় একটি অংশ চরম খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। দক্ষিণ এশিয়া ও সীমান্ত উত্তেজনা। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে চলা সংঘর্ষ এখন প্রায় পূর্ণাঙ্গ যুদ্ধের কাছাকাছি পৌঁছাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে। ফিলিস্তিন ও লেবানন পরিস্থিতি। অন্যদিকে গাজায় ইসরায়েলি অবরোধের ফলে মানবিক সহায়তা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। পাশাপাশি লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা ও পাল্টা হামলার মাত্রা কয়েক গুণ বেড়েছে, যা পুরো লেবানন সীমান্তকে অশান্ত করে তুলেছে। দর্শক, এই ছিল নিউজ বাংলা 24-এর হাতে থাকা এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সংঘাতমুক্ত শান্তিময় পৃথিবীর প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।